হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ডায়েরিজ। এর আগের পর্বে আমরা দেখিয়েছি পোকরার অসাধারণ প্রাকৃতিক রূপ তথা ফেওয়া লেক, বিন্ধ্যবাসিনী টেম্পল, পুমদিকোট শিবা টেম্পলের সৌন্দর্য। এই পর্বে আপনাদের জন্য থাকছে পোকরার বাকি দ্রষ্টব্য স্থানগুলির পুঙ্খানুপুঙ্খ বিবরণ। চলুন শুরু করা যাক। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে পিস প্যাগোডা। এটা কিন্তু একটা বৌদ্ধিস্ট স্তূপা। তবে যেটা শুনলাম এখানেও কিন্তু বেশ কিছু সিঁড়ি উঠে আমাদের শান্তি স্তূপায় যেতে হবে। যা ওজন নিয়ে এসছিলাম, যা চড়াই পথে ওঠানামা হচ্ছে, মনে হচ্ছে ওজন হাফ নেপালে রেখে যেতে হবে ইন্ডিয়াতে। একবার ওয়েট মাপিয়ে এসছি, ইন্ডিয়াতে ঢুকে আরেকবার ওয়েট মাপাবো, দিয়ে তারপরে আপনাদের বলবো কত কেজি ওয়েট নেপালের পাহাড়ে ঘুরে ঝরিয়ে এলাম। এখন দাঁড়িয়ে আছি শান্তি স্তূপার এন্ট্রান্সের সামনে। এই দিক দিয়ে উঠতে হবে, এখানেও কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে হবে। ওপরে ওঠা যাক, তারপর ওপরে গিয়ে আপনাদের পুরো সিনিক বিউটিটা দেখাচ্ছি। এখানে একটা জিনিস বলে দিই বন্ধুরা, যাদের ব্রিদিং প্রবলেম হয় বা একটু এজেড যারা আছেন, তারা কিন্তু টানা একবারে উঠবেন না। দেখুন, একটু উঠলেন, এখানে একটু রেস্ট নিলেন, আবার একটু পরে উঠবেন। এই হচ্ছে মেন গেট বুদ্ধ স্তূপার। এই যা ভেবেছিলাম দেখাবো আপনাদের, বুঝুন অবস্থা। টিকটক তো করতাম না, কিন্তু ভিডিও তো করতাম। তো দেখা যাক কত দূর এনারা অ্যালাউ করেন। ওপরে উঠলে বুঝতে পারবো। দেখুন, পিস প্যাগোডার রাস্তায় উঠতে উঠতে বেগুনি রঙের ধূত্র ফুল দেখলাম। কালারটা কিন্তু বেশ সুন্দর। এই পিস প্যাগোডা, যেটা অ্যাকচুয়ালি বৌদ্ধ স্তূপা, পাশে দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। এখানেও দেখুন ভিউ পয়েন্ট। এখান থেকে সম্ভবত ধওলগিরি, অন্নপূর্ণা, ফিশ টেল এগুলো সমস্ত ভিজিবল। এই ফেওয়া লেক, আর এই দিকে হচ্ছে পুরো পোকরা সিটি, আর এই দিকে হচ্ছে রানওয়ে। আর সম্ভবত এই পয়েন্টটা, যে পয়েন্টটা আমি এখন ক্যামেরা ফোকাস করছি, এই পয়েন্টটা সম্ভবত সারাংকোট, যেখানে আমাদের বিকালে যাওয়ার কথা। এখন এখানে কফি সিডস রাখা আছে। নামতে নামতে হঠাৎ চোখ আটকে গেল। আর সম্ভবত এখানে এই মেশিনটাতে কফি গুঁড়ো করা হচ্ছে, এবং অবশ্যই এটা কিন্তু অর্গ্যানিক কফি। এবং এগুলো দেখুন কন্টেনার করে ছোট ছোট ডিব্বায় এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আমরা নেসক্যাফিতে দেখুন বন্ধুরা, কানেক্ট করতে পারছেন না এই ছবিটার সাথে, নেসক্যাফিতে আমরা কিন্তু এরম ধরনের ছবি দেখে থাকি। লোভ সামলাতে পারলাম না, দুটো নিয়েই নিলাম অর্গ্যানিক কফি। আর আপনারা তো জানেন আমি টি লাভার নই, আমি কফি খেতে ভালোবাসি। সামনে শীত আসছে, এতে মনে হয় কাজ চলে যাবে, অন্তত এইবারের শীতের কাজ তো ডেফিনেটলি চলে যাবে। হোটেলে ফিরে লাঞ্চ করে নিলাম। এইবার আমাদের আজকের লাস্ট পয়েন্ট সারাংকোট ভিউ পয়েন্ট, যেখান থেকে ফুল রেঞ্জের একটা অদ্ভুত সুন্দর ভিউ পাওয়ার কথা। সকালে তো অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছিল রুম থেকে। দেখা যাক ভিউ পয়েন্টে গিয়ে কতটা ভিউ পাই। এখন আমরা দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা কেবল কার স্টেশনের সামনে। তো এখান দিয়ে এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের টিকিট করাই আছে, হোটেল থেকেই টিকিট কনফার্ম করে দিয়েছিল। তো আমরা কেবল কার করে সামনে ভিউ যে পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টে যাচ্ছি।
আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে পড়ছি, সাইড ভিউটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব স্লোলি বাট স্টেডিলি আমরা কিন্তু টপ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখুন এই হচ্ছে পিছন দিকটা, যেটা নামার সময় আরো ভালোভাবে দেখাবো। ফেওয়া লেক আর লেফট সাইডে পুরো পোখরা সিটি। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, বিভিন্ন পাখিদের, আর এটা বিকালের সময়, সন্ধে হতে যাচ্ছে, একটু পরে সন্ধে নামবে। অদ্ভুত একটা পাখির বিভিন্ন কলরব শোনা যাচ্ছে, যেটা মানে আমি হয়তো ক্যামেরায় এটা উঠছে না, সাউন্ড হয়তো নিতে পারছে না, কিন্তু আমরা ফিল করছি, আমি ফিল করছি, যেটা অদ্ভুত সুন্দর লাগে। আস্তে আস্তে যারা উপরে উঠেছিলেন রিটার্ন করছেন, নিচটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখন ভেবে অবাক লাগছে যে সেই কোন পয়েন্ট থেকে আমরা উইদিন 5 মিনিটস কতটা উপরে উঠে এলাম। মানে নেপালি গভর্নমেন্টকে থ্যাঙ্কস দিতে হয় যে এই ফ্যাসিলিটিসটা করার জন্য, যাতে যারা এখানে ভিউ পয়েন্টে আসছেন তাদের অনেকটা সময়ও বেঁচে যাবে, এবং পাহাড়ের মাঝখান দিয়ে কোনো যান্ত্রিক আওয়াজ ছাড়া জঙ্গলকে ফিল করতে করতে পুরো ফ্লেভারটা নিতে নিতে ভিউ পয়েন্টে সানরাইজ কিংবা সানসেট দেখা অসাধারণ। দেখুন ভিউ শুরু হয়ে গেল, সম্ভবত একটু মাউন্টেন পিক দেখা যাচ্ছে, যেতে যেতে একটু অফরোড ট্রেকিংও হয়ে যাবে। একদম পুরো কিন্তু ট্রেকিং রুট। ডিগ্রি ভিউ আপনাদের সামনে সারাংকোট ভিউ পয়েন্টের। चलते हैं ओके। কেবল কার করে ধীরে ধীরে নিচে নামতে নামতে দেখলাম রাতের পোখরা শহর ঠিক যেন হীরের আংটির মতো চকচক করছে। দেখুন ঘুরতে ঘুরতে পোখরাতে কোথায় চলে এসেছি, এটা হচ্ছে ক্যাসিনো। এই হচ্ছে এন্ট্রান্স। একবার ঢোকার ইচ্ছা আছে, যদিও খেলবো একদমই নয়, কিন্তু একবার ঢুকে দেখবো কি হয়, বা কিরমভাবে খেলা হয়, বা কারা খেলেন, আর কত পয়সা নিয়ে বসে খেলেন। হোটেলে ফিরলাম, কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু টিফিন করে নিলাম হালকার ওপর, কারণ একটু কিছু পোখরায় ট্রাই করার ইচ্ছা আছে লেক সাইডে। আর পুরোটা জার্নি করে ফেলেছি, কিন্তু এতটুকু ক্লান্ত হয়নি। ক্লান্ত এই জন্য হয়নি কারণ পোখরা এলে আপনি ক্লান্ত হবেন না। এখানে এত সুন্দর নাইট লাইফ, ঘরে বা রুমের মধ্যে থেকে টাইম ওয়েস্ট করতে ইচ্ছা করছে না। পোখরা একদম মন ছুঁয়ে গেছে। আশা করি আমার ব্লগের থ্রু দিয়ে আপনাদেরও মন ছুঁয়ে যাবে। চলুন আপাতত লেক সাইডে যাই, ওখানেই গিয়ে নাইট লাইফটা আরও কতটা এক্সপ্লোর করা যায় সেটাই দেখার।
তো দেখুন পোকড়ার লেগ সাইডে একটু চিকেন কাবাব ট্রাই না করলে হচ্ছে না। এ দেখুন এই হচ্ছে পোকড়া লেক, পিছন দিয়ে বৌদ্ধ স্তূপা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে রেস্টুরেন্ট, আর এই আমার জন্য বানিয়ে দিচ্ছে চিকেন কাবাব। চারদিকে একটা কাবাব কাবাব গন্ধ, বিভিন্ন ধরনের কাবাব এরা বানাচ্ছে। আমরা চিকেনটাই ট্রাই করে দেখছি, ওটাই খাবো। এবার দোকানের পরিবেশটাও কিন্তু অসাধারণ, মানে ব্যাপারটা এরকম যে এখানে পুরো লাইফটা চিল করার জন্য পুরো অ্যারেঞ্জমেন্ট করা, মানে আপনি পোখরাতে নাইট লাইফ এনজয় করতে চাইলে এই লেক সাইড যে রোডটা আছে এর থেকে ভালো জায়গা হতেই পারে না। এখানে আপনি আসুন, হাঁটুন, হালকা কিছু স্ন্যাক্স খান, কাবাব খান, লেকের ধারে বসে ঠান্ডা হাওয়া খান, দেন রাতে হোটেলে বেরিয়ে যান, মানে একদম মাস্ত লাইফ। সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিই, আহামরি কিছুই নয়, কিন্তু এটাই যেন বেশ ভাল লাগছে। তো জল দিয়ে গেছে, তো ডিফারেন্সটা দেখাই। এই জিনিসে করে কিন্তু জল দিয়ে গেছে, কাচের গ্লাসে নয়। চলুন নেপালি সম্ভবত ঘটি বা আমি জানি না নেপালি টার্মে কি বলে, এটাতে জল খেয়ে দেখি। প্যাটার্নটা বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো। দেখা যাক প্যাটার্নটা তো ইউনিক, খাবারটা কতটা ইউনিক। আচ্ছা, ফার্স্টেই আমাদের চিকেন কাবাব দিয়ে গেছে। দেখুন এখানে দুটো স্টিক আছে, এই একটা স্টিক, এই একটা স্টিক। পার স্টিক নেপালি কারেন্সিতে 100 রুপিস। নেপালি সস বা ওই জাতীয় কিছু একটা দিয়েছে, ঝাল না মিষ্টি ঠিক বুঝতে পারছি না। ফার্স্ট একটু ট্রাই করে দেখি। ভালো, এই যে সসটা দিয়েছে বা চাটনি যাই হোক, এটা কিন্তু একটু ঝাল ঝাল। জানি না আমি এটা কি দিয়ে বানিয়েছে, দেখে খেয়ে মনে হচ্ছে যে টমেটো বা লঙ্কা বা আদার্স কিছু ফ্লেভার আছে। মশলাটা একটু অন্য ধরনের লাগছে। চিকেন তো ইন্ডিয়ান প্যাটার্নের মতো, বাট এখানে যে সসটা দিয়েছে সেটা একটু ডিফারেন্ট, তার জন্য কাবাবটা খেতে কিন্তু একটু অন্য ধরনের লাগে। চলুন খাই। এরপর আরেকটা আইটেম অর্ডার দিয়েছি, ওটা খেয়েও বলবো কেমন হয়েছে। আচ্ছা, এই প্লেটটা নেপালি কারেন্সিতে আমাদের নিয়েছে 170। টেস্ট কেমন চিকেন মোমোর? কাবাবের টেস্টটা তো ভালোই ছিল, আশা করছি চিকেন মোমোর টেস্টও ভালো হবে। সসে একটু ডিপ করে নিলাম। दुर्दांत। अभी थोड़ा देर पहले मैं ये बोल रहा था कि यहाँ पे नाइट लाइफ कितना अच्छा है। अभी आपको दिखाऊंगा यहाँ पे नेपाली लोग कितना फ्रेंडली है। अभी रेस्टोरेंट में हम बैठे थे, 5 नेपाली सिस्टर से अभी मुलाकात हुआ, बात हुआ, और इतना अच्छा बात हुआ कि लगभग दोस्त बन गए। सबसे आपका परिचय करा देता हूँ। Hi, myself Aishma. Myself Pratiksha. थोड़ा जोर से बोलिए। Myself Pratiksha. Hi, I'm Ayusha. Elsa. Elsa. Krishala. Welcome guys. Welcome to Pokhara. I hope you all enjoy. You both enjoy here. You guys enjoy to fullest. और मेरा चैनल को सब्सक्राइब Follow and subscribe. Follow and subscribe. And like also. Comment also, share also. ओके, Bye. चलिए बाय। একটু আগেই আমি বলছিলাম যে এখানে নাইট লাইফ অসাধারণ। এখানে লোকালরা আছে, তারাও কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি। তো আমার পার্জিনার বলে একজনের সাথে এইমাত্র আলাপ হলো, ওর থেকে কিছুটা নেপালিও শিখলাম, যেমন আপনাদেরও একটু শেখাচ্ছি। जैसे कि बोलते हैं ना, ये जगह, ये नाइट लाइफ बहुत अच्छा है, इसको नेपाली में बोलते हैं ये ठाव रामरोशन। और ये मुझे सिखाया है इसने, इसका नाम है, आप सामने चले जाइए, शेड हो रहा है, इसका नाम है पर्जिना। तो पर्जिना, हमारा इंडियन फ्रेंड को कुछ बोलना चाहेंगे? यहाँहरू सबैजना पोखरा घुम्न आउनुभएको छ होइन, अनि उहाँहरूलाई पनि एकदमै राम्रो लागेको छ। तपाईँहरू भिडियो हेर्नु अच्छा, हिंदी में बोल दीजिए। हिंदीमा आउँदैन। जितने लोग ये वीडियो देख रहे हैं सब लोग पोखरा घूमने के लिए आ जाइएगा। आप लोगों को कैसा लगा पोखरा? बहुत अच्छा लगा।
आप लोगों से मिलके बहुत अच्छा लगा, ये आपका नाइट लाइफ बहुत अच्छा लगा। पोखरा का सिर्फ पोखरा ही अच्छा नहीं है, पोखरा का जो सिटीज़न है ना, वो चाहे वो लड़का हो चाहे वो लड़की हो, सब बहुत अच्छे हैं। बहुत अच्छा लगा पर्जीना, हम पोखरा में आए हैं, आप भी इंडिया में आए तो हमें भी मौका मिले, ठीक है ना? ठीक है, हम समय मिलने पर डेफिनेटली जाएंगे। और हमारा सब्सक्राइबर को कुछ बोलना चाहते हैं? इन भैया के यूट्यूब चैनल को सब लोग सब्सक्राइब कीजिएगा और आप लोग भी पोखरा के घूमने के लिए आ जाइएगा। सब लोग यहाँ एकदम के भन्छन् सबैजना एकदम फ्रेन्डली हुनुहुन्छ। यहाँ आउनुभयो भने चाहिँ तपाईँहरूलाई चाहिँ आफ्नो मान्छेको चाहिँ कमी हुँदैन क्या, सबजना एकदम फ्रेन्डली हुनुहुन्छ। মানে বলতে চাইছে যে সবাই এখানে খুব ফ্রেন্ডলি, আপনারা পোখরায় আসুন, এক্সপ্লোর করুন, সবার সাথে কথা বলুন, সবার সাথে মিশুন, যাতে এই মুহূর্তগুলো সারা জীবনের জন্য মনে থাকে। থ্যাংক ইউ পারজিনা। ওকে, अब सब लोग की पोखरा आ जाइएगा घूमने के लिए, हम लोग सब लोग দেখুন সবাইকে বলছে পোখরায় আসতে, তার মানে সবাইকে কিন্তু পোখরায় আসতে হবে। চলুন টাটা, এবার যাওয়া যাক আমাদের হোটেলে।